ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ যেন থামছেই না। ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এদিকে জুনের শেষ সপ্তাহে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ইউরোপ জুড়ে 10,000-এর বেশি মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যৎ নয়, এটি ইউরোপের বর্তমান বাস্তবতা, যার মুখোমুখি এখন গোটা ইউরোপ। গ্রিস ও স্পেনের পর এবার পুড়ছে ফ্রান্সের ঐতিহাসিক ফন্টেনব্লো অরণ্য। প্যারিসের দক্ষিণে মহাসড়কের পাশ থেকে শুরু হওয়া আগুন দ্রুত বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কের একটি অংশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কয়েক ঘন্টার আগুনে পুড়েছে অন্তত 16 হেক্টর বনভূমি। মাঠে নেমেছেন ফায়ার সার্ভিসের অন্তত 100 কর্মী। আকাশ থেকে ছেটানো হচ্ছে রাসায়নিক। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এদিকে স্পেনের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। দক্ষিণাঞ্চলের আলমোকাইসার এলাকায় নতুন করে আগুন ছড়িয়েছে। এর আগে দাবানলে দেশটিতে প্রাণ গেছে 12 জনের। পুড়েছে 6,000 হেক্টরের বেশি এলাকা। এখনও বাড়ি ফিরতে পারেননি বাসিন্দারা। দাবানলের কবলে পর্তুগালও। ইউরোপের বিভিন্ন দেশে এই দাবানলের জন্য দায়ী করা হচ্ছে তীব্র তাপপ্রবাহকে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত ইউরোমোমোর তথ্য বলছে, জুনের শেষ সপ্তাহের তাপপ্রবাহে ইউরোপ জুড়ে অন্তত 10,650 জনের মৃত্যু হয়েছে। গবেষণার তথ্য বলছে, শুধু মে ও জুন মাসেই ইংল্যান্ড ও ওয়েলসে অতিরিক্ত গরমে প্রাণ গেছে প্রায় 3,000 মানুষের। গবেষকরা বলছেন, এসব মৃত্যুর অন্তত 42% জন্য দায়ী জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র হয়ে ওঠা তাপপ্রবাহ। এতে হিটস্ট্রোকের পাশাপাশি হৃদরোগ ও শ্বাসতন্ত্রের জটিলতা বাড়ায় ঝুঁকিতে পড়েন বয়স্করা। বিশ্লেষকরা বলছেন, দাবানল, প্রাণহানি আর রেকর্ড ভাঙা তাপমাত্রা প্রমাণ দিচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো শঙ্কা নয়, যার মুখোমুখি গোটা ইউরোপ। ইফাতিরা, স্টার নিউজ।